বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন 1905 সালে তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। তিনি বলেন, সময় ধ্রুবক নয়, গতিবেগ যত বাড়ে সময় তত ধীরে চলে। সে সময় অনেকে এটাকে পাগলামি বলেছিল, কিন্তু কয়েক বছর পর বিজ্ঞান তা প্রমাণ করে ফেলে। 1971 সালে মার্কিন বিজ্ঞানীরা দুটি পরমাণু ঘড়ি ব্যবহার করেন। তার মধ্যে একটিকে রাখেন পৃথিবীতে, আরেকটিকে পাঠান জেটে করে পৃথিবীর প্রদক্ষিণ। ফেরার পর দেখা যায় আকাশে থাকা ঘড়ি মাটিতে থাকা ঘড়ির তুলনায় কয়েক মাইক্রোসেকেন্ড ধীরে চলছে। এটাই ছিল প্রথম প্রমাণ যে গতিবেগ বাড়লে সময় ধীরে চলে। এই একই ঘটনা ঘটে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নভোচারীদের ক্ষেত্রেও। তারা পৃথিবীর কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে ঘোরে। ফলস্বরূপ তাদের সময় পৃথিবীর সময়ের তুলনায় একটু ধীরে চলে। স্পেসে থাকার পর তারা যখন পৃথিবীতে ফেরে তখন তাদের বয়স হয় প্রায় 0.007 সেকেন্ড কম। মানে বাস্তবে তারা পৃথিবীর মানুষের তুলনায় ভবিষ্যতে অবস্থান করছে। আর এটাই হলো সেই ধারণা যেটা আমরা সিনেমাতে দেখি টাইম ট্রাভেল হিসেবে। কিন্তু এটা শুধু কল্পনা নয়, এটা বিজ্ঞানসম্মতভাবে বাস্তব সত্য। আইনস্টাইন বলেছিল, যদি কোনো বস্তু আলোর গতিতে ছুটতে পারে তবে তার জন্য সময় থেমে যাবে, এবং আজ তার প্রমাণ আমরা দেখতে পাই প্রতিটি স্পেস স্টেশনের ঘড়িতে। তবে এটা কতটা বাস্তব হবে তা এখনো ধারণার বাইরে, কারণ আলোর গতিতে ছুটতে গেলে বস্তুর ভর শূন্য হতে হবে। ভবিষ্যতে এমন কোনো স্পেসক্রাফট বানানো কি সম্ভব হবে যে আলোর গতিতে ছুটতে পারে এবং যার ভর হবে শূন্য? সময় আসলেই আপেক্ষিক। আমরা সকলে একই ঘড়ি দেখি, কিন্তু বাস্তবে আমাদের প্রত্যেকের জন্য সময় আলাদা আলাদা গতিতে বয়ে চলে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।